শিবান্যার মায়াপুরের ট্রিপের হলো এটা ভ্লগের কন্টিনিউয়েশন। ফার্স্ট ব্লগটা তোমরা অলরেডি দেখেছো, আর এটা হলো তার পরের পার্ট। মায়াপুরে এসে প্রথমেই যেই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেটা হলো এই জায়গাটার একটা আলাদাই শান্তি। আমার সোনা মেয়ে শিবান্যার রাধার মতন সুন্দর লেহেঙ্গা চলি পরিয়ে আমরা ওকে মন্দিরে নিয়ে গেলাম। ওকে ওই রূপে দেখে আমার নিজেরই মন ভরে গেছিল। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই মনটা একদম অন্যরকম হয়ে গেল, একটা আলাদাই শান্তি, একটা আলাদা পজিটিভ ফিলিং, আর চারিদিকে ভক্তিময় পরিবেশ। সব মিলে মায়াপুর মানে নিজের মতো করে মনকে ছুঁয়ে যাওয়া একটা জায়গা। যে মন্দিরে আমরা গেছিলাম সেখানে তো রেকর্ডিংয়ের পারমিশন ছিল না, অনেকেই হয়তো লুকিয়ে ফোন নিয়েও গেছিল, কিন্তু আমি চেষ্টা করেছি সব রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করতে। আমার মনে হয় এরকম পবিত্র জায়গায় গিয়ে ওদের নিয়ম মেনে চলার মধ্যেও একটা আলাদাই শ্রদ্ধা। আর আমার ছোট শিবান্যাকে দেখে সেখানে অনেকেই এত ভালোবাসা দিয়েছিল যে মনটা পুরো ভরেই গেছিল। কেউ বলছিল গোপালী এসে গেছে, কেউ বলছিল রাধিকা এসে গেছে, আর কেউ বা ওকে রাধারানী বলেও আদর করছিল। ওই মুহূর্তগুলো আমার কাছে সত্যি খুব স্পেশাল থেকে যাবে। যেহেতু সেই দিন সানডে ছিল তাই প্রচুর ভিড়ও ছিল, কীর্তন চলছিল, ভোগের লাইনেও খুব বড় ভিড় ছিল। আর কিছু কাউন্টারগুলো দেখলাম অলরেডি ক্লোজও হয়ে গেছিলো। তবে এই ভিড়ের মধ্যেও মায়াপুরের অ্যাটমসফিয়ারটা একদমই আলাদা। কীর্তন, ভক্তি আর মন্দিরে প্রবেশ সব কিছু মিলে জায়গাটাকে আরও স্পেশাল করে তোলে। আমার তো ওখানকার ওই স্পেশাল আরতি ডান্সটার জন্যই আমার বেশি যাওয়া, ওখানে আমার খুব ভালো লেগেছে। মায়াপুরে সেদিন ভোগ কাউন্টারের লাইনে প্রচুর ভিড় ছিল, অনেক কাউন্টার অলরেডি ক্লোজডও ছিল। দেন আমরা যেটা ওপেন ছিল সেখান থেকে ভোগের কুপন কেটে নিলাম। এই যে আমার রাধারানীকে কোলে নিয়ে আমরা যাচ্ছি আখের রস খেতে আর ডাবের জল খেতে। খুবই গরম ছিল আর এই দুটো জিনিস খেয়ে খুব রিফ্রেশিং লাগলো।